আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে 28 নম্বর সূরার শেষ পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা একটা আয়াত নাযিল করেছেন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে বান্দা, হে বান্দাগণ, হে মুমিনেরা, যারা তোমরা ঈমান এনেছো, তোমরা আল্লাহর কাছে তওবা করো, খাঁটি তওবা করো, তাওবাতান নাসুহা, তোমরা খাঁটি তওবা করো। আল্লাহ অবশ্যই তোমাদের তওবাকারী পছন্দ করবে। আল্লাহ তাআলা বলতেছে, নিশ্চয় আমি তোমার মন্দ কর্ম থেকে আল্লাহ তোমাকে মোচন করে দিব, আমি তোমার গুনাহগুলো মোচন করে দিব। ওয়াইদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং তোমাকে আমি জান্নাতে দাখিল করব, তোমাকে আমি জান্নাতে পৌঁছাইয়া দিব, যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়, যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়, শরণের নহর, যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়, সেই নহর হলো মধুর নহর, দুধের নহর। আল্লাহ তাআলা এরকম করে আল্লাহ তাআলা জান্নাতকে সাজায় রাখছে বান্দাদের জন্য। আর বান্দা, তুমি আমার কাছে তওবা করো, আমি তওবাকারীকে বেশি পছন্দ করি, আমি তওবাকারীকে বেশি পছন্দ করি। আল্লাহ তাআলা তওবাকারীকে অনেক বেশি পছন্দ করে। দেখেন, দুনিয়ার মধ্যে যদি আপনার কাছে যদি কেউ ভুল করে, অন্যায় করে, যখন আপনার কাছে আবার নত হয়, আপনার কাছে ক্ষমা চায়, আপনার দিল নরম হয় না? অবশ্যই হয়। তাকে আপনি ক্ষমা করে দেন, তাকে বুকে টেনে নেন, তাকে ভালোবাসে, মহব্বত করে। তেমনই ভাবে আল্লাহ তাআলা তওবাকারী বান্দা বান্দীকে এভাবে মহব্বত করে, কাছে টেনে নেন, রহমত দিয়ে তাদেরকে কাছে টেনে নেন। আর সবচেয়ে কাছের বান্দা হয়, প্রিয় বান্দা হয় তওবাকারী বান্দা। যারা গুনাহ করে, অন্যায় করে আল্লাহর কাছে নত হয়, দিলটা নরম করে চোখের পানি ফেলে আল্লাহর কাছে ক্ষমা চায় আর বলে, আল্লাহ জীবনে যা করেছি আর করব না গুনাহ, আল্লাহ এখন থেকে আমি ভালো কাজ করব, ভালো পথে চলবো, তোমার ইবাদত করব, তোমার হুকুম তোমার নবীর তরিকা অনুযায়ী আমি চলবো, আল্লাহ তুমি আমাকে তৌফিক দান করো। এইভাবে করে যে দোয়া করে, আল্লাহর কাছে প্রার্থনা করে। আর একটা কথা, আল্লাহ তাআলা তওবাকারীকে বেশি পছন্দ করে, আর যারা দোয়া করে তাকে বেশি পছন্দ করে। মানুষের কাছে বারবার গেলে মানুষ রাগ করে, কিন্তু আল্লাহর কাছে না চাইলে, না গেলে আল্লাহ রাগ করে। এজন্য আল্লাহ যদি আমাদের দ্বারা অসন্তুষ্ট হন, কি আমাদের ময়দানে কি আমাদের বাঁচার উপায় আছে? আমাদের বাঁচার উপায় নেই। এজন্য আমাদেরকে বাঁচতে হবে। দুনিয়া থেকে এমন কিছু কামাই আমাদেরকে করে যেতে হবে, যেটা আমাদের আখিরাতে অনেক কাজে লাগবে। তার মধ্যে একটা হচ্ছে নামাজ। আল্লাহ তাআলা সবচেয়ে প্রিয় ইবাদত হচ্ছে কি? নামাজ। নবীজির কাছে সবচেয়ে ভালো আমল ছিল নামাজ। এই নামাজকে আমরা আজ থেকে ধরব ইনশাআল্লাহ। নামাজ থেকে আমরা যদি কেউ গাফিল না হই, নামাজ ছাড়া কিয়ামতের ময়দানে উপায় পাওয়ার সম্ভাবনা নেই। আউয়াল মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। এই জন্য নামাজ থেকে আমরা কেউ গাফিল না হয়ে যাই, নামাজ থেকে যেন কেউ আমরা অবহেলা না হই, নামাজ থেকে আমরা যেন শিক্ষা নেই। এই রমজান মাস চলে গেল, এই রমজান মাস থেকে যেন আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। এই রমজান মাস আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেল? এই রমজান মাস আমাদেরকে শিক্ষা দিয়ে গেল, আল্লাহর বান্দা বান্দিরা, তোমরা নামাজ থেকে গাফিল হবে না, প্রতিটা সময় ভালো কাজ করো। আমরা রমজান রোজা রাখছি, বলেন তো আমরা কি রোজা থাকা অবস্থায় অন্যায় কাজ করতে পেরেছি? পারি নাই। এটাই শিক্ষা দেয় রমজান, যে এই রোজা তোমাকে খারাপ কাজ থেকে দূরে রাখে, ভালো আমলের দিকে তোমাকে ধাবিত করে। এটাই হচ্ছে রমজানের শিক্ষা, যে তোমরা ভালো কাজে উদ্বুদ্ধ হও আর খারাপ কাজ থেকে তোমরা ফিরে আসো। রমজান মাস আমাদেরকে এটাই শিক্ষা দিয়ে গেছে। যারা শিক্ষা পেয়েছে তারা তো ধন্য, আর যারা শিক্ষা পান না তারা সর্বহারা বঞ্চিত। আল্লাহ আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি
অনর্থক তোমরা অনর্থক আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাই নাই, আমি আল্লাহ তাআলা অনর্থক তোমাদেরকে দুনিয়াতে পাঠাই নাই, একটা মাত্র কারণে আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইছি। বান্দা আমি তোমাকে যে হুকুম তোমাকে দিয়েছি সেই হুকুম অনুযায়ী তুমি আমার কথা অনুযায়ী তুমি চলবা, আমি আল্লাহ তাআলা তোমার প্রতিদান স্বরূপ তোমাকে জান্নাত আমি বানায় রাখছি।